কে? কত করে কইছিলাম যে চলাফেরা ঠিক মতো কর। দুনিয়াতে এত মানুষ মরে, তুই মরবার পাস না? মানুষ প্রেগনেন্ট নিয়ে রাস্তাঘাটে যাওয়ার পথে বাথরুমে যায় উষ্টা খায় মরে। তুই মরলে কি হলো রে? তুই মরলে কি হলো রে? ভাবি, ভাইজান, কি হয়েছে তোমার? ভাবি আমার খুব পেট ব্যথা উঠছে, আমারে বাঁচাও ভাবি, আমার খুব কষ্ট হইতাছে। হাসপাতালে নিয়ে যাই, চলো। এ খারাও, ওর কাছে যাবে না কয়ে দিলাম। ভাবি এ খারাও, কোনো হাসপাতালে নিয়ে যাওয়া নাই। আরে তুমি এসব কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? ও না তোমার আপন বোন, ওরে যদি এখন হাসপাতালে না নিয়ে যাই ও না মারা যাইবো। চুপ কর। মারা যাবো মানে? ও মারা যায় আমি এটাই চাই। ওই যে আমার বোন, আমার এটা ভাবতেও কিনা লাগতেছে। ওর মতো পাপিষ্ট আমার বোন হইতে পারে না। বাচ্চা মারা যাবো, তাই না? বাচ্চা মারা যাবো, আমি এটাই চাই। বাচ্চা মারা যাবো, ঘরের পিছনে গাছ খুঁজে পুঁতা মেরে থয়ে দেবো। সমস্যাটা কি? ভাইজান তুমি এটা কি কইতাছো ভাইজান? আমি নাইলে অন্যায় করছি, কিন্তু আমার এই বাচ্চা ও তো কোনো অন্যায় করে নাই ভাইজান। তুমি ওরে বাঁচাও ভাইজান, আমি মইরা যাই, কিন্তু এই বাচ্চাটা ও তো নিষ্পাপ, ওরে তুমি বাঁচাও ভাইজান, প্লিজ ভাইজান তুমি ওরে বাঁচাও। কিসের নিষ্পাপ? কিসের বাঁচাবো? যা ভাই তোর বাইরে যাও, তা তোর আর দেখতে ইচ্ছে করতেছে না। তুমি এসব কি কইতাছো? আরে তুমি কি মানুষ নাকি জানোয়ার? তুমি কি ভুলে গেছো তোমার সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর হইলো, এখন আমার কোনো সন্তান আদি হয়নি। তুমি কি ভুলে গেছো একটা সন্তানের জন্য তুমি কত কিছু করতেছো, আর একটা সন্তানের মুখ তুমি এখনো দেখতে পারো নাই। দেখো আমি তোমার কাছে হাত জোড় করতেছি, ওর সন্তানের না হয় আমরা আমাকে সন্তান বলে মেনে নিব, প্লিজ। চুপ কর। কি আর সন্তান? সন্তান লাখ বছর নেই যে আমি অবৈধ সন্তান নেব, এরকম তো না। আমার সন্তান যদি বৈধ হয় তাহলে আমার সন্তান দরকার, নইলে এরকম অবৈধ সন্তান আমার দরকার নাই। এটা আমার বোন, এটা তো আমার ভাবতেও কিনা লাগতেছে। এই বোনের জ্বালায় আমি 4-5টা মাস ধরে এলাকার মধ্যে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আমার ওরে আর সহ্য হইতেছে না। আমার ইচ্ছা হইতেছে, এই তুই বেরো। তুমি হয়তো ভুলে গেছো ও যে ছেলেটারে ভালোবাসতো সেই ছেলেটা একটা দুর্ঘটনায় মারা গেছে। মারা যদি না যেত তাহলে তোরে বিয়ে করতো, ওর বাচ্চা অবৈধ না। তুমি ওরে হাসপাতালে নিয়ে যাও। চুপ কর। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই কথা কইলে তোর সব বাইরে পেতে ভাই। দাঁড়ান। থামুন। ভাবিকে এইভাবে এই বাড়ি থেকে বের করে দিতে পারেন না। আমাদের বংশের রক্ত, আমাদের বংশের প্রদীপ এভাবে রাস্তায় পচে গলে নষ্ট হতে পারে না। শিশির, তুমি এসব কি কইতে চাও? কি বলতে চাই আপনি তো জানেন, আমার বড় ভাইয়ের সাথে আপনার বোনের একটা সম্পর্ক ছিল, আর এই সব কিছু আমি জানতাম। আসলে বিষয়টা আমি লুকাইছিলাম। আমার ভাইটা মারা গেছে, ভয় পাইতেছিলাম কি করলে কি জানি হয়, কিন্তু আজকে এইভাবে নির্যাতন দেখে সহ্য করতে পারলাম না, বলে দিলাম। চিন্তা করেন না, এই বাচ্চা জন্ম নিব, পৃথিবীর আলো দেখবো, আমার পরিচয় বড় হবো, আমি তার পিতৃ পরিচয় দিব। এটা আমার বাচ্চা। ভাবের যদি কোনো অমত না থাকে। তুমি এসব কি কইতাছো? তুমি যদি এই বাচ্চার দায়ভার তোমার মাথায় নাও তাহলে তো আমার সে খুশি কেউ হইব না। এই বাচ্চাটা পিতৃর পরিচয় পাইবো। হ্যাঁ শিশির, এই হনারে তো কথা কর টাইম নাই। তুমি যেহেতু মানে নিছো, চলো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। শিশির তুমি এগুলো কি কইতাছো? হ, আমি ঠিক বলতেছি। যদি আপনি রাজি থাকেন আমি আপনার বিয়ে করব, তবু আমার ভাইয়ের সন্তান আমি এইভাবে নষ্ট হতে দেব না। শিশির তুমি এগুলো কি কইতাছো? তোমার মা কি মাইনা নিব? হ্যাঁ মা, আমি আড়াল থেকে সবকিছু শুনছি। আমার এই ছেলে পৃথিবীতে নাই, আমার ছেলের বংশধর এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাব, আমি মা হয়ে তা সহ্য করা পারব না। বৌমারে তাড়াতাড়ি হাসপাতালে আপনারা মানে নিচ্ছেন? হাসপাতালে নিয়ে যাই। চলো চলো।